हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो काफिर है, जो काफिर है, जो काफिर है, जो कापुरुष है। এই জন্য সাঁড়াশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে তিনটে রাস্তা আছে, তিন দিক থেকে 200 মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওরফে দিদি ওরফে পিসি ভাষণে যা বলে, ভাষণে যেরকম ভাষণ দেয় সেরকম ভাষণই হিট। সেই ভাষণই মানুষের মনের মধ্যে গেঁথে যায়। একদিকে আমাদের দিদি আছে আর একদিকে আছে কংগ্রেসের রাহুল গান্ধী। ঠিক আছে, তো দিদি ভাষণটা যে বলেছে, কি ভাষণটা বলেছে একটু শুনি। तो आज ये मिছিল करने का हमारा यही मैसेज है। अच्छा से कान दिल से सुन लो, हम दिल का बात कह रहा हूं। ये लड़ाई शुरू हुआ है, ये लड़ाई चलते रहेंगे। ये लड़ाई में हम लड़ाई करेंगे, हम लड़ेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो काफिर है, जो काफिर है, जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो लड़ते हैं वो जिंदा रहते हैं, वो बचते हैं, वो काम करते हैं। দিদি বলল যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো আমি তো খুশি ছিলাম, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তারপরে গুগল সার্চ করলাম কাফের, যে কাফের মানেটা কি। গুগল সার্চ করে উইকিপিডিয়া থেকে পেলাম যে কাফের হচ্ছে যারা এক আল্লাহ বিশ্বাসী নয় বা যারা তার রসুলকে মানে না, তারা হচ্ছে কাফের। মানে গোদা বাংলায় বললে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তারাই হচ্ছে কাফের। মানে যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান বৌদ্ধ সবাই কাফের। কাফেরের অর্থ হচ্ছে এটাই। ঠিক আছে, তো দিদি তুমি যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমে যে কখন হিন্দু বিরোধী আস্তে আস্তে হয়েছে সেটা তো বুঝতে পারছি না। কাফেরের বিরুদ্ধে লড়াই করবো মানেটা কি দিদি? আর মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলে এখনো 70% হিন্দু মেজরিটি। মানে আপনি কি সব কিছু ছেড়ে দিয়ে মোটামুটি ঠিক করে নিয়েছেন হিন্দুদের মেরে বার করে দেবেন, তাই তো? কাফেরদের বিরুদ্ধে লড়াই মানে হচ্ছে সেটাই দাঁড়াচ্ছে তো দিদি, যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা সবাইকে মেরে বার করে দিতে হবে, তার বাইরে তো কিছু নাই আর। হ্যাঁ, আপনি বিজেপি বিরোধী, ঠিক আছে, আপনি বিজেপি বিরোধী, আপনি বিজেপি কংগ্রেস বিরোধী, কিছু সাপোর্ট তো আমরাই করেছি না। আপনাকে শুধু তো 30% মুসলিমরা আপনাকে নিয়ে আসে না, আমরাও নিয়ে এসছি। কিন্তু আজকে আপনি বলছেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মানে আপনার লড়াইটা বিজেপি থেকে কখন যে হিন্দুতে নেমে চলে এসছে সেটাই তো আপনারা বুঝতে পারছি না। আর আপনার এই কথা শুনে আপনার যারা ওই নেতা মন্ত্রী আছে আর কি নিচু লেভেলের, তার একটা কথা আমরা শুনি, তার একটা অডিও ক্লিপ হয়েছে, ফাঁস হয়ে গেছে, যেটা শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে। তো সেই রেকর্ডটা একবার শুনি। হিন্দু তো মনে হয় শুধু এই দুটো তিনটে গ্রামে মনে হয় হিন্দু আছে, আর সব মনে হয় আমরা মুসলমান শিখ মনে হয় আমরা, বুঝলে? মানে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, তাই সন্দেশখালীতে সে এমন ভাব, সে না দেখলে না বিশ্রী অবস্থা। এই জন্য সাঁড়াশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে তিনটে রাস্তা আছে, তিন দিক থেকে 200 মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো, মেরে বের করে। এই জন্য আজকে যাবো আমরা এক জায়গায় একটু প্ল্যানিং করতে। বিকাশ সিং এর বাড়ির পিছনে ওই গ্রামটা। লিস্ট 20-25 জনের লিস্ট করেছি, একটা করে ছেলে তুলে নিয়ে চলে যাবো, আলাদা আলাদা ট্রিটমেন্ট করবো। তোমরা আগে একটুখানি বসো, আজকে এই যে ভয়েস ক্লিপটা যে লিক হয়েছে, এর নাম হচ্ছে উত্তম সর্দার, সন্দেশখালী টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট। দিদি বলছে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আর তার ঠিক 2-3 দিন পরেই এই ভয়েস ক্লিপটা বেরিয়েছে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। না, কাদের? 2-3টে হিন্দু গ্রাম আছে, সব মেরে বার করে দিতে হবে। কে বলছে? তার নাম কি? উত্তম সর্দার। এই অডিও ক্লিপটা কিছু না হলেও আজ থেকে 1 দিন 7 আগেকার।
মানে একটা ভাবার বিষয় আছে, আমরা আমরা কোথায় বাস করছি, আমরা কোথায় বাস করছি এটা ভাবার বিষয় আছে। ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, আমরা কোন সরকার আন্ডারে বাস করছি? টিএমসি সরকার আন্ডারে বাস করছি। টিএমসির নেতা, আমাদের টিএমসির মেন লিডার হচ্ছে সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার নিচে আছে এরকম এই মানে মূর্খ, পেটে একটু বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই, মানে গালাগালি পারতে পারছি না গো, সোশ্যাল মিডিয়া তো অসুবিধা আছে। তো এদের মধ্যে কোনো কিছু নেই। যেহেতু রাম মন্দির উদযাপন হয়েছে, অতএব যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, ওর হিসেব মতো আমরা কেউ অংশ নিতে পারবো না বা ঘরে আনন্দ করতে পারবো না, করলেই মেরে বার করে দেবে, ঠিক আছে? কিন্তু কেউ মুসলিম বলে, কোনো মুসলিম এই কথাটা বলছে না। যে বলছে সে হচ্ছে উত্তম সর্দার অঞ্চলে, সেও হিন্দু। যাদেরকে মেরে বার করবে তারাও হিন্দু, যে লোকগুলোকে পাঠাবে সেই লোকগুলোও হিন্দু। দিদি বলছে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আর দিদির নিচের নেতা মন্ত্রীরা বলছে হিন্দুদের মেরে গ্রাম থেকে বার করে দাও। মানে ভাইয়েরা ভাবো, বন্ধুরা ভাবো, যে এর পরের প্রজন্ম আমরা কোথায় নিয়ে যেতে চাই, আমরা কাকে ভোট দিতে চাই, কাকে আনতে চাই সরকারে। আর দিদিকে বলবো, দিদি মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা এখনো 70%, এখনো পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম, রাধে রাধে।